ভাতের দামে জীবন দিতে হয়, কিভাবে পোলা হয়েও মাইয়াদের হোস্টেলে বোরকা পরে যেতে হয়, কিভাবে উড়ন্ত গাছের পাতা সেবন করতে হয়, বিশ্ববিদ্যালয়ের আনাচে কানাচে চিপা চাপায় গার্লফ্রেন্ডকে নিয়ে গিয়ে শারীরিক শিক্ষার ক্লাস নিতে হয়, এইগুলোই আমাদের বিশ্ববিদ্যালয়ে শেখানো হয়। টাইমস হায়ার এডুকেশন যদি একবার রাজনীতি, র্যাগিং, সিন্ডিকেট আর ভাব মারানোর দক্ষতার উপর ভিত্তি করে র্যাঙ্কিং করত, তাহলে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো টপ 10 এ জায়গা পেত। আর যদি কখনো কালার পার্টি দিয়ে সংসাজা আর বার্ষিক নাচানাচি প্রতিযোগিতার ভিত্তিতে র্যাঙ্কিং প্রকাশ করা হয়, তাহলে ভাই তখন কিন্তু বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর সাথে হার্ভার্ড, অক্সফোর্ডও পাল্লা দিতে পারবে না। আর ডক্টর ইউনূসের কাছে আমার একটাই বিনীত অনুরোধ, যত তাড়াতাড়ি সম্ভব ঢাকা কলেজকে ট্রান্সফার করে ব্রাহ্মণবাড়িয়া পাঠিয়ে দিন। কারণ ভাই এরা 2 দিন পর পর এমন ভাবে নামে মনে হয় ঢাকা শহরটা ওদের বাপদাদা নিজস্ব সম্পত্তি। কখনো সিটি কলেজের নাম ফলক থেকে সিটি খুলে নিচ্ছে, আবার কখনো কলেজের জ তুলে নিয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে দেশে আর কেউ ফুটবল বা ক্রিকেটের ক্লাসিকও দেখবে না। সবাই অপেক্ষা করবে ঢাকা কলেজের কামড়াকামড়ি ক্লাসিকর লাইভ টেলিকাস্টের জন্য। আমার তো মনে হয় ওদের ঢাকা থেকে সরিয়েই দেওয়া দরকার, কারণ আমাদের দেশে এমন একটা জায়গা আছে যেখানে পান থেকে চুন খসলেই জনগণ লুঙ্গি কাছা দিয়ে মাঠে নেমে পড়ে। এরা লড়াইয়ের জন্য এতটাই বিখ্যাত যে নাম না বললেও সবাই বোঝে আমি কোন জেলার কথা বলছি। হ্যাঁ ভাই, ঠিক ধরেছেন, ব্রাহ্মণবাড়িয়া। তাই ডক্টর ইউনূসের কাছে শেষ অনুরোধ, ঢাকা কলেজকে ওই এলাকায় ট্রান্সফার করে দিন, কারণ এমন কামড়াকামড়ি সংস্কৃতি ওখানেই সবচেয়ে ভালো মানায়। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, যখন অন্য দেশের কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নতুন কিছু আবিষ্কার, নতুন কিছু নিয়ে গবেষণায় ব্যস্ত, তখন আমাদের দেশের শিক্ষার্থীরা কে কার টুট মারতে পারবে সেটা নিয়ে ব্যস্ত। আহারে আমার সোনার দেশের মেধাবী শিক্ষার্থীরা, তোমাদের জন্য একটু বেশি আফসোস হয়।